অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের সামনে প্রকাশ করে রাজুকের কর্তৃত্ব আমাদের সাংবাদিকের উপরে যে হেনস্থ এবং আমাদের সাংবাদিক, আমাদের সহযোদ্ধা মেরিনের উপরে উত্তরায় যেভাবে হামলা, যেভাবে তারা তাণ্ডব চালানো হয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা উদ্দেশ্য করে বলতে চাই, আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম? আমরা কি এই আমাদের সাংবাদিকদের অসম্মান করার জন্য কি আমাদেরকে এভাবে একের পর এক সাংবাদিকদের উপরে হামলা, গুম এবং বিভিন্ন দলের কর্তৃত্ব মামলা, সাংবাদিকরা তাদের মন মতন নিঃসন্দেহ কাজ করবে, এইটি আমাদের কাম্য। কিন্তু আমরা দেখতে পেলাম যেভাবে সাংবাদিকরা একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর দ্বারা যে সাংবাদিকরা আক্রান্ত এবং লাঞ্ছিত হচ্ছে, আমরা এই সভা থেকে বলতে চাই, অতি অবিলম্বে 24 ঘন্টার মধ্যে যারা আক্রমণ হামলা করেছে তাদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে, তাদেরকে অতি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার করা না হয়, আমরা সাংবাদিকরা জানি কিভাবে তাদেরকে বিতাড়িত করতে হয়, কিভাবে তাদেরকে শাস্তি করতে হয়, কিন্তু আমরা সেটা করতে আমরা চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনকে সম্মান করি, কিন্তু ভদ্রতা দুর্বলতার লক্ষণ আপনারা মনে করবেন না। আমি আমাদের যে সমস্ত সাংবাদিক ভাই বোনদেরকে হামলা করা হয়েছে তাদেরকে অবিলম্বে আমরা রাজুকের চেয়ারম্যানের কাছে অনুরোধ জানাবো, অতি অবিলম্বে ওই সমস্ত কুলাঙ্গারদেরকে আপনারা রাজুক থেকে বের করে, না হলে এই দায়, যদি কোনো অঘটন ঘটে এই দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। আমরা সাংবাদিকরা আমরা ঐক্যবদ্ধ আছি, আমরা ন্যায়ের পথে, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না, ভয় কোনোদিন করি নাই, করব না। কিন্তু আমাদের উপরে কেন হামলা হচ্ছে? আমরা এই সভা থেকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় পুলিশের কমিশনার এবং আইজি মহোদয়ের কাছে অনুরোধ থাকবে, আমাদের সাংবাদিকদেরকে আপনারা নিরাপত্তার ব্যবস্থা করুন। আপনাদের সাথে আমরা আছি, এক অপরকে সহযোগিতা করা এটি কার্যকর। কিন্তু আমরা তো দেখি থানায় গেলে অনেক সময় অনেক পুলিশ প্রশাসন আমাদেরকে, সাংবাদিকদেরকে ঠিক মতন তারা সম্মান ইজ্জত করতে চায় না। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের সাংবাদিকদের সম্মান আপনারা রক্ষা করবেন। আমরা আপনাদের ভালো কাজগুলো আমরা জনগণের কাছে তুলে ধরব, এটি আমাদের কাজ। আর পরিশেষে বলতে চাই, আপনারা, আমরা আবারও বলতে চাই, যারা আমাদের উপরে হামলা করেছে, মামলা করেছে, তাদেরকে অতি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে অতি অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। তা না হলে আমরা আগামী 48 ঘন্টা আমরা সময় বেঁধে দিলাম, যদি ব্যবস্থা না হয় 24 ঘন্টা আমরা সময় বেঁধে দিলাম, যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না হয়, আমরা ওই রাজুকের চেয়ারম্যানের কার্যালয় আমরা ঘেরাও করতে আমরা বাধ্য হব। এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। অনেক সহ্য করেছি, আর করব না। সাংবাদিক, সারা বাংলাদেশের সাংবাদিক ভাইরা যার যার অবস্থান থেকে আপনারা প্রতিবাদ করুন। আমার একটা সাংবাদিক ভাই, সে ছোট হোক বড় হোক, আমরা আমাদের সহযোদ্ধা মনে করে আমরা কাজ করব। আমরা যেখানে দেখব সারা বাংলাদেশের সাংবাদিকদের যদি এক চুল পরিমাণ শরীরে যদি কোনো এচর পড়ে, আমরা সাংবাদিক সমাজ মানববন্ধন তো এটা
আমরা নর্মালি প্রোগ্রাম, এরপরে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করতে আমরা বাধ্য হব। এক চুল পরিমাণ আমরা আজকে থেকে আমরা শপথ করলাম সাংবাদিকদের গায়ে যেখানে আঘাত সেখানেই প্রতিরোধ, যেখানে আঘাত কলম দিয়ে প্রতিরোধ। এবং আমাদেরকে আপনারা দুর্বলতা ভাববেন না। আর পুলিশ প্রশাসনদের অনুরোধ করব, আমাদের সারা বাংলাদেশের সাংবাদিকরা যেখানে বিপদে পড়ে আপনাদের ফোন করলে পাওয়া যায় না, 99-ও ফোন করলে আপনাদের পাওয়া যায় না। কারণ সাংবাদিকরা ভালো করতে জানে, খারাপও করতে জানে। আমরা মানুষের সাথে খারাপ আচরণ করি না, আমরা খারাপ কাজ করি না, কিন্তু আপনারা আমাদের বাধ্য করেন। আমাদেরকে আমরা অনেক দেখেছি, অনেক পুলিশ প্রশাসন আমাদেরকে একটা সাধারণ চিঠি নিতে গেলে নানান ধরনের ওইটা আনেন এইটা আনেন, কিন্তু কেন রে ভাই আপনারা আমাদেরকে, আমরা এই 24শে জুলাই আমরা আমাদের জীবন নিয়ে কাজ করেছি। আমরা সাংবাদিকরা আমাদের জীবন যুদ্ধ নিয়ে আমরা কাজ করেছি, কিন্তু কি দেখলাম আপনারা আমাদেরকে এটা বিপরীত করলেন। আমরা তো এমন স্বাধীনতা চাই নাই। আমাদের অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের অধিকার যদি কোনো অসম্মান করা হয় আমরা তো চুপ করে বসে থাকতে পারি না। তাই আমি সারা বাংলাদেশের সাংবাদিক ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনারা যার যার অবস্থান থেকে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে, যেখানে সাংবাদিকদের স্বাধীনতা থাকবে না, আমরা যার যার অবস্থান থেকে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাংবাদিক ঐক্যজোট ভাই ভাই সবার ওই সন্ত্রাসীদের আমরা বিচার চাই। ধন্যবাদ।